সুখোদা মিঠু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আজ দেখাবো কিভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো একজন গ্রুপে অফিসার বা গ্রুপে এমপ্লয়ি তিনি কিভাবে তার SAR অনলাইনে ক্রিয়েট করে সাবমিট করবেন। টোটাল পদ্ধতি দেখাবো, কিভাবে হায়ারার্কি সেট করবেন, হায়ারার্কি অ্যাপ্রুভ করবেন এবং সেটা কিভাবে SARটা করে পাঠাবেন। আগে জানেন আপনাদের এই SAR নাম ছিল অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, এখন নাম হয়েছে SAR বা সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট। যাই হোক, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, দেরি না করে শুরু করি। প্রথম যেটা আপনাকে করতে হবে সেটা WBIFMS এই ওয়েবসাইটটায় আপনাকে যেতে হবে। এই ওয়েবসাইটে যাওয়ার পর দেখুন একটু সময় নিচ্ছে। ওয়েবসাইটে যাওয়ার পর IFMS-এ যাবেন। IFMS-এ যাওয়ার পর আপনাকে সার্ভিস ফর এমপ্লয়ির এখান থেকে সাইন ইন করতে হবে। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে করবেন না, এগুলো অফিসিয়াল লগ ইন আইডি যারা করেন তারা করবেন। আপনি করবেন এখান থেকে সার্ভিস ফর এমপ্লয়ি। তারপর এখানে আপনাকে আইডি দিয়ে দিতে হবে এবং আপনার এই আইডির কনসার্নিং যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে তারপরে আপনি লগ ইন করবেন। দেখুন, এটা একজন ডাক্তারবাবুর লগ ইন আইডি দিয়ে আমি ঢুকেছি। তিনি কিভাবে SAR করবেন বা আপনি যদি কোনো ডাক্তার হন বা অন্য যে কোনো গ্রুপে অফিসার হন তাহলে কিভাবে আপনার ক্ষেত্রে হবে SAR করবেন সেটা সম্পূর্ণ ভিডিওটা এখানে দেখে নিন। এরপর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে মাই অ্যাপ্রাইজাল, এই জায়গাটাতে ক্লিক করবেন। তারপরে ভিউ ক্রিয়েট অ্যাপ্রাইজাল হায়ারার্কি, এখানে ক্লিক করবেন। এই জায়গাটা ক্লিক করে আপনি আপনার অ্যাপ্রাইজাল ইয়ারটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে দেখুন প্লিজ সিলেক্ট আছে, এখান থেকে আপনি 2021-22 যার যেটা হবে তিনি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে জাস্ট সার্চ করবেন, রিফ্রেশ করবেন না, তাহলে আবার এই জায়গাটা থাকবে না, মানে আগের পেজে চলে যাবে। তাহলে এখানে সার্চ করব আমরা। সার্চ করে দেখুন এখানে কোনো হায়ারার্কি ক্রিয়েট হয়ে নেই, আমাকে করতে হবে। করবার জন্য কি করতে হবে, এই ইনসার্ট করবেন। রিফ্রেশ করা মানে আগের জায়গায় চলে যাবে। ইনসার্ট করবেন। ইনসার্ট করে দেখুন কি বলছে, এই জায়গাগুলো একটু ফিল আপ করে নিতে হবে। ফ্রম ডেট টু ডেট, যেহেতু 2021-22 তাই আমরা এই ক্যালেন্ডার সিলেক্ট করে 2021-22-এর যে ফিনান্সিয়াল ইয়ার সেটা আমরা দিয়ে দেবো। তাহলে 1 এপ্রিল 2021 আমরা ক্যালেন্ডার থেকে সিলেক্ট করলাম এবং 2022-এর 31 মার্চ পর্যন্ত। তারপরে স্যার রিকোয়ার্ড এই চেকবক্সে ক্লিক করে দেবেন। তারপরে এই জায়গাটা ভালো করে একটু পড়ে নেবেন। দেখুন এখানে যেটা বলছে সেটা হচ্ছে গতবারের হায়ারার্কি আর এইবারের হায়ারার্কি যদি সেম হয় তাহলে আর নতুন করে আপনাকে বিশেষ কিছু করতে হবে না, কপি হায়ারার্কি করে নিজেই আপনি অ্যাপ্রুভ করে নিতে পারবেন। সেটাই করে দেখাবো। দেখুন কপি হায়ারার্কি ফ্রম প্রিভিয়াস SAR, এখান থেকে এটা ক্লিক করব। দেখুন ক্লিক করলে আগের বছরের যে হায়ারার্কি সেই হায়ারার্কিটা চলে এলো। আপনারা অবশ্যই দেখে নেবেন যে সেই নাম ডেজিগনেশন যেটা আপনার আগের বছরের হায়ারার্কিটা সব ঠিকঠাক আছে কিনা। এটা কোনো একজন ডাক্তারবাবুর SAR করা হচ্ছে। ঠিক আছে, তো আপনি যদি ডাক্তার হন তাহলে তো অনেক ভালোভাবেই স্পেসিফিক্যালি বুঝে নিতে পারছেন যে কিভাবে হচ্ছে। কোনো হাসপাতালের ক্ষেত্রে হায়ারার্কিটা হয় হাসপাতালের সুপার, তারপরে রিভিউ অফিসার মানে রিপোর্টিং অফিসার হয় হাসপাতালের সুপার, রিভিউ অফিসার হয় হচ্ছেন CMOH, ওই জেলার কনসার্নিং CMOH, এবং অ্যাকসেপ্টিং অফিসার হবেন DHS। ঠিক আছে, এটা হচ্ছে কোনো হাসপাতাল লেভেলে যারা আছেন সেই সব ডাক্তারবাবুদের হায়ারার্কি। যদি আপনারা BMOH লেভেলে চাকরি করেন, BMOH বা BMOH অফিসের কোনো মেডিকেল অফিসার হন, তাহলে SAMOH হবে আপনার রিপোর্টিং অফিসার, রিভিউ অফিসার হবে CMOH, আর অ্যাকসেপ্টিং অফিসার হবে হচ্ছে আপনার DHS, আর নোডাল অফিসার হবেন যিনি DD অ্যাডমিন আছেন তিনি। ঠিক এইরকমভাবে অন্য দপ্তরের যে সমস্ত গ্রুপে অফিসার আছেন তাদের ক্ষেত্রে যেরকম হায়ারার্কি হবে সেই রকম। ব্লক লেভেল কোনো অফিসার যদি থাকেন হেলথ ডিপার্টমেন্ট ছাড়া অন্য কোনো ব্লক লেভেল অফিসার, তার ক্ষেত্রে হায়ারার্কিটা হবে হচ্ছে রিপোর্টিং অফিসার SDO হওয়ার কথা, তারপরে রিভিউ অফিসার হবে DM, আর অ্যাকসেপ্টিং অফিসার হওয়ার কথা সেই ডিপার্টমেন্টের যিনি কনসার্নিং সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারি থাকবেন তিনি। মোটামুটি জেনারেল কনসেপশনটা এইরকম। নার্সদের ক্ষেত্রে আবার একটু অন্যরকম হয়, একটু জেনে নেবেন তাদের হায়ারার্কিটা কীরকম হয়। যাই হোক, এরপর এটা যেই হয়ে গেল তখন দেখবেন এটা সব ঠিকঠাক যদি থাকে জাস্ট এখানে সেভ করে দেবো আমরা। ঠিক আছে, এই সেভ করে দিলাম। দেখুন সেভ হয়ে গেল রিকোয়েস্ট আইডি। এইবারে একটা কথা বলি, এই জায়গাটাতে অনেক সমস্যা হয়। সেই কথাটা হচ্ছে যে যদি ধরুন এইখানে আপনার ইন্টারনেট থাকলো না বা কিছু হলো, আপনি আর পাচ্ছেন না খুঁজে হায়ারার্কিটা কোথায় কী করেছেন না করেছেন। ঠিক আছে, তো যদি কোথাও কোনো কিছু হারিয়ে যায় সেটা হায়ারার্কি ক্রিয়েট করার সময় হোক আর SAR ইনিশিয়েট করার সময় হোক, যদি কোনো কিছু হারিয়ে যায় জাস্ট আপনি ইনবক্সে চলে যাবেন। ইনবক্সে গিয়ে মাই ইনবক্স থেকে ইনবক্স, ঠিক আছে, ইনবক্সে গিয়ে দেখবেন আপনার হায়ারার্কিটা এই যে পড়ে রয়েছে। তো এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে এটাকে আপনাকে
সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করে নিতে পারবেন। দেখুন সেভ অ্যান্ড ফরওয়ার্ড কিন্তু বলেনি, অ্যাপ্রুভ বলেছে, তার কারণ গতবার যেহেতু এটা অ্যাপ্রুভড হয়ে আছে তাই এবার আপনি নিজে থেকেই অ্যাপ্রুভ করতে পারবেন। আর যদি এটাকে মডিফাই করতে হতো তাহলে এখানে এই চেকবক্সে ক্লিক করে মডিফাই করতে হতো। তো সেই রকম ব্যাপার এখানে নেই যদিও, তাই মডিফাই করছি না। এর আগের একটা ভিডিওতে কী করে মডিফাই করতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। তো আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। তো সেভ অ্যান্ড অ্যাপ্রুভ এখানে আমি করে দিচ্ছি। দেখুন সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করে দিলাম, ডাটা অ্যাপ্রুভ সাকসেসফুলি উইথ রিকোয়েস্ট আইডি হয়ে গেল। এরপর যেটা আপনাকে করতে হবে, দেখবেন যে ইনিশিয়েট কী করে আপনি করবেন সেটা আমি আপনাকে এবার দেখাবো। তো দেখুন এখানে আরেকবার দেখে নিন আপনার হায়ারার্কিটা কী অবস্থায় আছে। ভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাপ্রাইজাল হায়ারার্কিটা দেখুন, এখান থেকে আবার ইয়ারটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে সার্চ করবেন। ঠিক আছে, দেখুন অ্যাপ্রুভ বাই এমপ্লয়ি, অ্যাপ্রুভ বাই এমপ্লয়ি করলেও হবে, কোনো অসুবিধা নেই। সার স্ট্যাটাস দেখাচ্ছে নট ইনিশিয়েটেড। ঠিক আছে, আচ্ছা। তো এইখানটাতে যখনই আপনি এটা ইনিশিয়েট করবেন, এই যে ইনিশিয়েট সেলফ অ্যাপ্রাইজাল, এইখানে আপনাকে যেতে হবে। ঠিক আছে, তো আবার আপনি ইয়ারটা সিলেক্ট করে নেবেন, ইয়ারটা সিলেক্ট করে সার্চ করে নেবেন, সার্চ করে নিয়ে এই জায়গা থেকে আপনি ইনিশিয়েট করবেন। দেখুন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ পেন্ডিং থাকা অবস্থায় এটা সম্পূর্ণরূপে করা যায় না। তাহলে অ্যাপ্রুভ হয়ে গেছে যখন, তখন ইনিশিয়েট এখান থেকে আমরা করে নেব। ইনিশিয়েট কিভাবে করছি দেখুন। তো এই ক্ষেত্রে ইনিশিয়েট কিভাবে হচ্ছে দেখুন, এখানে কি বলছে, অ্যানুয়াল ডিক্লারেশন, অ্যাসেট ডিক্লারেশন আপনি কবে জমা দিয়েছেন এই বছরের জন্য সেই ডেটটা আপনাকে দিতে হবে। তো এই ডেটটা আমি এখান থেকে যে ডাক্তারবাবুর অ্যাসেটটা করছি তার যে ডেটে তিনি অ্যাসেট দিয়েছিলেন সেই ডেটটা হচ্ছে 10/2/2022। ঠিক আছে, তারপরে অ্যালটমেন্ট ইয়ার অফ অ্যালটমেন্ট হচ্ছে যে ব্যাচে আপনি জয়েন করেছেন, যে ইয়ারে জয়েন করেছেন সেটা নয়, যে ব্যাচে আপনি জয়েন করেছেন সেটাকে বলা হয় ইয়ার অফ অ্যালটমেন্ট। WBCS এর ক্ষেত্রে দেখবেন যে ব্যাচ হয় সেই ব্যাচের 2 বছর 2.5 বছর পরে তারা জয়েন করে। ডাক্তারবাবুদের ক্ষেত্রে এখন তো রুল রিল্যাক্স করে তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করা হয়, তো সেক্ষেত্রে দেখা গেছে কি ব্যাচটা মোটামুটি জয়েনিং ইয়ারের সঙ্গে অনেক সময় ম্যাচ করে যায়। তো অ্যালটমেন্ট ইয়ার দিলাম, দিয়ে এবার সেভ ড্রাফট করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা একবার দেখে নেব সব ঠিকঠাক আছে কি না। ঠিক আছে, হ্যাঁ, তো এটা সেভ ড্রাফট করে দিচ্ছি। সেভ ড্রাফট হয়ে গেল, একটা স্টেপ আপনার হয়ে গেল। ধরুন এখান থেকে আপনার এই জিনিসটা হারিয়ে গেছে, কোথায় পাবেন? আগেও একবার আমি বলেছি, জাস্ট আপনি চলে যাবেন মাই ইনবক্স, সেখান থেকে ইনবক্স, এই ইনবক্সে দেখুন এখানে পড়ে রয়েছে। তো এখানে ক্লিক করুন, যেহেতু সেভ করেছেন, যেটুকু সেভ করেছেন সেটুকু ওইভাবে থাকবে। দেখুন আপনার এই সেভ করা অপশান পর্যন্ত কিন্তু আপনার আছে। তারপরে আপনি কি করবেন, তারপরে হচ্ছে পার্ট 1B-তে যাবেন। পার্ট 1B-তে গিয়ে টোটাল নাম্বার অফ ওয়ার্কিং ডেজ, এই ডেজটা যার যেরকম হবে সে সেরকম দেবেন। ঠিক আছে, এইটা কিন্তু মানে সঠিকভাবে সব ডিপার্টমেন্টের ক্ষেত্রে একরকম কিন্তু নয়। ঠিক আছে, তো এটা যে ডিপার্টমেন্টে যে অফিসের ক্ষেত্রে যেরকম সেইভাবেই কিন্তু আপনারা দেবেন। ঠিক আছে, তো আমি ডাক্তারবাবুর ক্ষেত্রে যা আছে সেটা আমি করে দিলাম, করে দিয়ে জাস্ট সেভ ড্রাফট করব। আবার বলছি হারিয়ে গেলে ইনবক্সে চলে যাবেন। এরপর পার্ট 2-তে যাব। দেখুন পার্ট 2-তে গিয়ে এই জায়গাগুলোকে আমাকে ফিল আপ করতে হবে। তার মধ্যে ম্যান্ডেটরি রয়েছে হচ্ছে ডেসক্রিপশান, ডিউটির ডেসক্রিপশানটা আপনার ম্যান্ডেটরি, এটা করতেই হবে, বাকিগুলো না করলেও চলবে। তো যদি দেখা যায় যে আপনার আগের বছরের কাজ এই বছরের কাজ একদম অলমোস্ট সেম, তাহলে আপনি কি করবেন, তাহলে জাস্ট আগের বছরেরটা আপনি কপি করে নিতে পারবেন। সেটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। দেখুন সেটা হচ্ছে আপনি এই মাই অ্যাপ্রাইজাল স্ট্যাটাসে যাবেন, গিয়ে এখান থেকে আপনি আগের বছরের ইয়ারটা সিলেক্ট করে সার্চ করবেন। সার্চ করে দেখুন এইখান থেকে অ্যাকনলেজমেন্ট রিপোর্ট আর জেনারেট রিপোর্ট, তো এই জেনারেট রিপোর্টে প্রিন্টের উপরে ক্লিক করবেন। একটু সময় নিচ্ছে। দেখুন এইখান থেকে আপনি টোটাল তথ্য পেয়ে যাবেন। আগের বছরের অ্যালটমেন্ট ইয়ার ছিল, রিপোর্ট ডেট ইত্যাদি ইত্যাদি, এগুলো তো ছিল। তো এইখান থেকে আপনি আগের বছরের তথ্যগুলো পেয়ে যাবেন। দেখুন কি বলছে, অল ডিউটি যা এখানে আছে আর কি। ঠিক আছে, ঠিক সেই রকমভাবে আমরা এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আবার আমরা আগের জায়গাটায় ফিরে যাই, ইনিশিয়েট সেলফ অ্যাপ্রাইজাল। দেখুন ইয়ারটা সিলেক্ট করে নেব, সিলেক্ট করে আবার ইনিশিয়েট করব।
দেখুন এই জায়গাগুলোতে এরকম ফাঁকা আসছে, তাহলে আপনি কি করবেন বলেছিলাম, ইনবক্সে চলে যাবেন, ইনবক্সে গিয়ে এখানে আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ওখানে না পেলে ইনবক্সে পেয়ে যাবেন। দেখুন এইবারে দেখুন পার্ট বি আমরা যা ফিল আপ করেছিলাম সেটা সব আছে। এবারে পার্ট টুতে চলে যাই। পার্ট টুতে গিয়ে এখানে যে কাজ তার ছিল সেগুলো করে দিলাম, ঠিক আছে। তারপরে দেখুন এই ডাক্তারবাবুর ক্ষেত্রে একটা ট্রেনিং আছে, ট্রেনিংটা দিতে হবে। এই যে ডিটেলস অফ ট্রেনিং প্রোগ্রাম ইভেন্ট, আপনার যদি আরও কিছু লেখবার থাকে এখানে সেটা আপনি আপনার মতো করে লিখে দেবেন, ঠিক আছে। তো এখানে ট্রেনিংটা দিয়ে দিচ্ছি। এখানে সামান্য স্পেলিং হেরফেরে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আপনারা আপনাদের যদি স্পেলিং নিয়ে কোনো ব্যাপার থাকে আপনারা আপনাদের মতো করে দেবেন। এখানে আমাকে যে দেওয়া হয়েছে ঠিক সেরকমভাবে আমি করছি। হয়ে গেল। কোথায় হয়েছিল ট্রেনিংটা সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এটা হয়ে গেল। হয়ে গিয়ে দেখুন এখানে ম্যান্ডেটরি ফিল্ড ওই একটাই ছিল, সেটা হয়ে গেছে। তারপরে এটাকে জাস্ট আমি সেভ ড্রাফট করব। সেভ ড্রাফট হয়ে গেল, মানে কাজ শেষ হয়ে গেল। এবার যদি আপনার মনে হয় আরও কিছু এদিকে ওদিকে যোগ করতে হবে বা আরও কিছু যোগ করার দরকার আছে আপনি যোগ করে নেবেন আপনার মতো করে, ঠিক আছে। তো এবারে যদি সেভ অ্যান্ড ফরওয়ার্ড করি তাহলে কিন্তু এটা একদম রিপোর্টিং অফিসারের কাছে সোজা চলে যাবে। যদি আমি না করি এটা আমি সেই ডাক্তারবাবুকে একবার দেখিয়ে নেব বা তাকে দেখাবো, তাই তিনি যদি মনে করেন যে এটা পাঠানোর মতো তবেই তিনি পাঠাবেন, ঠিক আছে। বা যদি তার মনে হয় আরও কিছু যোগ করতে হবে বিয়োগ করতে হবে তিনি করবেন। তো এটা আমি এইভাবে রেখে দেবো। তো আবারও বলছি এটা রেখে দিয়ে পরের বার যখন আমি ঢুকবো আবার তখন কোথায় পাবো, আবার ইনবক্সে চলে যাবো। দেখুন এই ইনবক্সে এখানে রয়েছে। তো সেখানে আমি যদি আবার ক্লিক করি তো যেটুকু সেভ করেছি সেটুকু দেখুন আছে। এই পার্ট ওয়ানের এতে যা সেভ করেছিলাম আছে, পার্ট ওয়ানের বিতে যা সেভ করেছিলাম আছে, পার্ট টুতে আবার দেখুন যা যা লিখেছিলাম, এই দেখুন এখানে যা লিখেছিলাম সেই সঙ্গে এখানে যা লিখেছিলাম সবই আছে। তো এখানে সেভ অ্যান্ড ফরওয়ার্ড করলে আমার আর কিছু করার থাকবে না, বা এই ডাক্তারবাবুর আর কিছু করার থাকবে না। যতক্ষণ আপনার কাছে থাকছে ততক্ষণ আপনি এডিট বা ইত্যাদি কিছু করতে পারছেন। ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আবারও বলে দিচ্ছি সেভ অ্যান্ড ফরওয়ার্ড করলেই এটা রিপোর্টিং অফিসের কাছে চলে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কি প্রয়োজন জানাবেন, চেষ্টা করব সময় পেলে প্রোভাইড করা। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।